হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনি কি খুবই চিন্তিত যে কিভাবে আপনি ক্লায়েন্টস পাবেন আপনার বিজনেসের জন্য? হাই, আমি দানিয়াল ইসলাম। আজকে আমি দেখাতে চলেছি যে কিভাবে আপনি আপনার ক্লায়েন্ট খুঁজবেন। সো এখানে আমি মোটমাট 12টা স্টেপ রেখেছি। এই 12টা স্টেপের মাধ্যমে কিন্তু আপনি একটা অডিয়েন্সকে ক্লায়েন্টে কনভার্ট করতে পারেন। সো স্টেপ নাম্বার 1, ডিফাইন ইউর মাইক্রোনিশ। মাইক্রোনিশ চুজ করার আগে আপনাকে আগে বুঝতে হবে যে আপনি একজন ডিজিটাল কোচ। সো আপনি কোন বিষয়ে এক্সপার্ট, সেই বিষয়টাকে প্রথমে খুঁজে বের করতে হবে। দেন আপনাকে একটা মাইক্রোনিশ খুঁজে বের করতে হবে, যেটা একটা স্পেসিফিক এরিয়ার প্রবলেমটাকে সলভ করে। এতে করে কি হবে, আপনার অডিয়েন্সটা অনেক ন্যারো ডাউন হয়ে যাবে। সো আপনাকে প্রথমে একটা ক্লিয়ার নিশ চুজ করতে হবে। এটা আপনার ফার্স্ট স্টেপ। দেন সেকেন্ড স্টেপ, মার্কেট রিসার্চ। আপনি যে নিশটা চুজ করেছেন সেই নিশে আপনার অডিয়েন্সের কি প্রয়োজন, তাদের পেইন পয়েন্টগুলো কি কি রয়েছে, অর্থাৎ তাদের কষ্টের জায়গাগুলো কি কি রয়েছে, তারা কোথায় বাধা পাচ্ছে, তাদের সাকসেসে পৌঁছতে কোন জায়গাটা তারা বাধা খাচ্ছে, এবং আপনার কম্পিটিটর কারা, সেইগুলাকে খুঁজে বের করতে হবে। দেন আপনাকে একটা গ্যাপ আইডেন্টিফাই করতে হবে যে মার্কেটে কোথায় গ্যাপ রয়েছে, কোনটি করলে আপনি বেশি অ্যাট্রাকটিভ হবেন, কোনটা করলে আপনি বেশি এফেক্টিভ হবেন। মার্কেটের গ্যাপটা খুঁজে বের করতে হবে এবং সেইখানেই আপনাকে বসে পড়তে হবে। সো আপনাকে প্রথমে মার্কেট রিসার্চ করতে হবে যে তাদের নিডস কি, তাদের পেইন পয়েন্ট কি, এবং আপনার কম্পিটিটর কারা, এবং ফাইনালি গ্যাপটাকে আইডেন্টিফাই করতে হবে যে মার্কেটে কোথায় গ্যাপ রয়েছে, আপনাকে সেই জায়গায় বসে পড়তে হবে। 3 নম্বর স্টেপ ক্রিয়েট বায়ার পার্সোনাস। অর্থাৎ আপনার যারা বায়ার হতে চলেছে তাদের ডেমোগ্রাফিক্স গুলো কি কি। ডেমোগ্রাফিক্স মিনস এজ, জেন্ডার, লোকেশন, তাদের বয়স কত থেকে কত পর্যন্ত, দেন তারা কি মেল না ফিমেল, তাদের লোকেশনটা কোথায়, এগুলো আপনাকে খুঁজে বের করতে হবে। দেন সাইকোগ্রাফিক্স, তাদের ইন্টারেস্ট, তারা কি পছন্দ করে, তারা কি তাদেরকে আপনি চ্যালেঞ্জ দিয়ে বা অথবা তাদেরকে কি ভ্যালু দিলে তারা আপনার বায়ারে কনভার্ট হবে, সেগুলো আপনাকে খুঁজে বের করতে হবে। দেন প্রফেশনাল ব্যাকগ্রাউন্ডস, তাদের প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড কি এবং তাদের গোল কি। দেন আপনাকে একটা বায়ার পার্সোনা মেক করতে হবে। এতে করে কি হবে, এতে করে আপনার অডিয়েন্স টার্গেট করতে সুবিধা হবে। ওকে। দেন 4 নম্বর স্টেপ, ইউটিলাইজ সোশ্যাল মিডিয়া। আপনাকে যে কোনো একটা সোশ্যাল মিডিয়া বাছাই করতে হবে। যেমন এক একটা বিজনেসের জন্য এক একটা সোশ্যাল মিডিয়া কাজ করে। যেমন লাইফ স্টাইলের জন্য আপনি কিন্তু ইনস্টাগ্রাম বেছে নেবেন। এরপর আপনি বিজনেস টু বিজনেসের জন্য যে কোচ রয়েছে, বিজনেস টু বিজনেস কোচের জন্য রয়েছে লিঙ্কডইন, খুব বেটার কাজ করে। সো এইভাবে আপনার যে সোশ্যাল মিডিয়াটা আপনাকে খুঁজে বের করতে হবে যেটি আপনার জন্য কাজ করবে। 5 নম্বর স্টেপ, কন্টেন্ট স্ট্র্যাটেজি। আপনাকে আপনার অডিয়েন্সের নিডস কি এবং তাদের পেইন পয়েন্ট কি, তাদের ইন্টারেস্ট কি, এগুলো খুঁজে বের করতে হবে। দেন এই অনুযায়ী ব্লগ পোস্ট, ভিডিও, ওয়েবিনার এবং আদার কন্টেন্ট আপনাকে মেক করতে হবে এবং সেগুলোকে কন্টিনিউ আপনার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে হবে। মনে রাখতে হবে, কনসিস্টেন্সি ইজ দ্য কি অফ সাকসেস। 6 নম্বর স্টেপ, এঙ্গেজমেন্ট অ্যান্ড ইন্টারাকশন। এঙ্গেজমেন্ট অ্যান্ড ইন্টারাকশন, আপনাকে সোশ্যাল মিডিয়ায় কন্টিনিউ লেগে থাকতে হবে। এখানে আপনার যারা অডিয়েন্স রয়েছে তাদের মেসেজের রিপ্লাই দিতে হবে, তাদের কমেন্টের রিপ্লাই দিতে হবে। সো এতে করে কিন্তু তাদের সাথে আপনার একটা ট্রাস্ট বিল্ড আপ হবে। সো এটি কিন্তু খুবই প্রয়োজনীয়। সো এই স্টেপটি স্কিপ করবেন না। দেন স্টেপ নাম্বার 7, নেটওয়ার্কিং। আপনাকে বিভিন্ন ওয়েবিনারে জয়েন করতে হবে, আপনাকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া গ্রুপে জয়েন করতে হবে। অর্থাৎ আপনার যে নিশ রয়েছে সেই নিশে যারা ওয়েবিনার করতেছে বা যারা আদার এক্সপার্ট রয়েছে তাদের ওয়েবিনারে জয়েন করবেন, তাদের বিভিন্ন গ্রুপে জয়েন করবেন। এতে করে কি হবে, আপনার আপনি যে মার্কেটে রয়েছেন সেটি কিন্তু তারা বুঝতে পারবে এবং আপনি কন্টিনিউ সেখানে গিয়ে ভ্যালু দিতে থাকবেন। দেন কিন্তু তারা কি হবে,
আপনার সেখান থেকে কিন্তু অনেক অডিয়েন্স আপনি হচ্ছে পেয়ে যাবেন বা অনেক ক্লায়েন্টস হচ্ছে সেখান থেকে পাবেন। সো স্টেপ নাম্বার 8, অপটিমাইজ ইওর ওয়েবসাইট। আপনাকে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজ করতে হবে, অর্থাৎ অপটিমাইজেশন করতে হবে আপনার ওয়েবসাইটটিকে। এতে করে হচ্ছে আপনি কিন্তু অর্গানিকলি আপনার ওয়েবসাইটে ট্রাফিক পাবেন এবং সেখান থেকে কিন্তু ক্লায়েন্ট অনেক জেনারেট হবে। দেন হচ্ছে অফার ফ্রি রিসোর্স। আপনাকে ফ্রি রিসোর্স দিতে হবে আপনার ক্লায়েন্টসদের, যাতে করে হচ্ছে তারা আপনার পেইড অফারে জয়েন করে। যেমন হচ্ছে ই বুকস, গাইড, ওয়েবিনার, এগুলোর মাধ্যমে কি করবেন, আপনি তাদের ইমেল লিস্টটা এক্সচেঞ্জ করবেন, যে আপনি কিছু ফ্রি দিচ্ছেন এবং তার বিনিময়ে তাদের ইমেলটা কালেক্ট করছেন এবং আপনি আপনার হচ্ছে ইমেল লিস্টটা গ্রো করবেন। পরবর্তীতে কিন্তু আপনি হচ্ছে যখন ইমেল লিস্টটা কালেক্ট করলেন, আপনি কিন্তু পরে যদি ফ্রিতে প্রমোশন করতে পারছেন তাদের। স্টেপ নাম্বার 10, পেইড অ্যাডভার্টাইজিং। আপনাকে হচ্ছে টার্গেটেড অ্যাড চালাতে হবে ফেসবুক এবং গুগলে। এতে করে কি হবে, আপনি কিন্তু এখানে দ্রুত বিল্ড আপ করতে পারবেন আপনার অডিয়েন্সটাকে। স্টেপ নাম্বার 11, কোলাবোরেশন অ্যান্ড পার্টনারশিপ। আপনাকে হচ্ছে যারা আদার এক্সপার্ট তাদেরকে সহযোগিতা করতে হবে। কিভাবে সহযোগিতা করবেন, সেটি হচ্ছে গেস্ট পোস্টিং, জয়েন্ট ওয়েবিনার, ক্রস প্রমোশন, এগুলোর মাধ্যমে কিন্তু আপনি অনেক ক্লায়েন্ট হচ্ছে এখান থেকে পাবেন। এবং হচ্ছে স্টেপ নাম্বার 12, যেটি হচ্ছে লাস্ট পয়েন্ট, ফিডব্যাক অ্যান্ড অ্যাডাপশন। আপনাকে কিন্তু ফিডব্যাক গেদার করতে হবে এবং সেগুলো হচ্ছে আপনার ওয়েবসাইটে সংযুক্ত করতে হবে অথবা আপনার হচ্ছে সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত করতে হবে। এইভাবে কিন্তু হচ্ছে আপনি এখানে আপনার যারা অডিয়েন্স রয়েছে তাদের সাথে একটা ট্রাস্ট বিল্ড আপ হবে আপনার সাথে। সো এই হচ্ছে 12টা পয়েন্ট, যেগুলোর মাধ্যমে আপনি হচ্ছে আপনার ক্লায়েন্ট খুঁজতে পারেন এবং হচ্ছে এখান থেকে আপনার অডিয়েন্সটাকে ক্লায়েন্টে রূপান্তর করতে পারেন। সো আশা করি আপনি এই 12টা স্টেপ কাজে লাগিয়ে আপনি আপনার বিজনেসটাকে গ্রো করবেন। আপনি যদি ডিজিটাল কোচিং বিজনেস সম্পর্কে সিরিয়াস হয়ে থাকেন, তাহলে হচ্ছে আমার একটা ফ্রি কোর্স রয়েছে, যেটিতে আপনি হচ্ছে এক্ষুনি জয়েন হয়ে নিতে পারেন, যেখানে আমি হচ্ছে কিভাবে শূন্য থেকে একটা ডিজিটাল কোচিং বিজনেস দাঁড় করানো যায় সেটি দেখাতে চলেছি। সো এক্ষুনি জয়েন হয়ে নিন। বেস্ট অফ লাক।